তার ছবি দিয়ে রেখেছে। অনেকে চলে গিয়েছে, কত বছর যার গিয়েছিলাম এসে দেখি আজকে নেই। এই কীর্তনে কিন্তু নেই। তাহলে আমাদের কাছ থেকে, আমাদের মাঝখান থেকে এইভাবে একের পরে এক চলে যাচ্ছে। আমরা এখন বুঝতে পারছি না যে বৃন্দাবনটা কত গুরুত্বপূর্ণ, এখানে আসা আমাদের কত গুরুত্বপূর্ণ। এখানে একটু সময় দেওয়া, এখানে একটু বসে থাকা, এখানে একটু কাজ করা, এখানে একটু ভালোবাসা দেওয়া, এখানে টুকুটা নয়নের জল দেওয়া, এখানে দুলায় ঘোরাঘুরি দেওয়া। যদি আগামীতে না থাকে, একটু নিজেকে নিয়ে ভাবুন। পাশের যে চলে গেল তাকে নিয়ে চিন্তা করুন যে ও যেভাবে গেল আমিও তো সেইভাবে যাবো না। যদি এই সুদূর লাভে জানাম আর না পারি, যদি আর এই ভক্ত সঙ্গ করতে না পারি, যদি এই নাম আর শ্রবণ করতে না পারি, যদি এই কীর্তন আর করতে না পারি, এমন তো হতে পারে যে আর পাবো না, কীর্তন আজকে শেষ হয়ে যাবে। তাহলে কেন আমরা বেকার সময় নষ্ট করে গৃহে বসে থেকে সময়টাকে নষ্ট করে দিচ্ছি, যে সময়টাকে কমপ্লিট করছি, সময়টাকে ফিরিয়ে আনতে পারবে। আপনার আত্মীয় সবাই কালকে কথা বলতে পারবে, কীর্তন শেষ হবে, প্রচুর সময় থাকবে, কথা বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আপনারা এখানে দেখুন, শ্রীকৃষ্ণ কলার চুচা খেয়ে কত খুশি হয়েছেন। যেখানে শত উপাচারে অন্ন ব্যঞ্জন সেবা না করে সেখান থেকে এসে তিনি কলার চুচা খেয়েছেন, আর কলার চুচা খেয়ে তিনি আনন্দিত হয়েছেন এবং বিদুরকে বলেছেন, হে বিদুর, তুমি ভক্তিটাকে নষ্ট করে দিয়ে অপরাধ করে ফেলেছ। তুমি সেবাটা দেখলে কিন্তু ভক্তের ভক্তিটা দেখলে না। আমি কি সেবার জন্য এসেছি? যদি সেবার জন্য আসতাম তাহলে দুর্যোধনের গৃহে থাকতাম। আমি তো সেবার জন্য আসিনি, আমি ভক্তিটার জন্য এসেছিলাম, আর সেই ভক্তিটা আমি এখানে পেয়েছি, আর তুমি সেই ভক্তিটাকে নষ্ট করে দিলে। এখানে বসে বসে আপনি সেই সেবা দিতে পারেন, সুযোগ পেয়েছেন, কাজে লাগান। তাই কীর্তনেরা কীর্তন করবে, আপনারা চুপ করে বসে থাকবেন। ভাবিতে ভাবিতে প্রেমের অঙ্কুর হয়, যদি না ভাবে তার কোনদিন প্রেমের অঙ্কুর হয় না। যদি প্রেমের অঙ্কুর না হয়, সাধ্য সাধন তত্ত্ব তার হয় না। তাই যদি সাধ্য